পিএমএন নিউজ, দেশ কি আওয়াজ। আজকে মূলত আপনাদের কি অনুষ্ঠান? আজকে আমাদের ক্লাবের 69তম প্রতিষ্ঠা দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উপলক্ষে আজকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনা ব্যয়ে ইসিজি পরীক্ষা এবং এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ক্লাব গৃহে। এটা কি প্রতি বছরই করা হয় না? এটা স্বাস্থ্য শিবিরটা আমরা প্রতি বছরই করি, ব্লাডটা আমরা 2 বছর বাদে বাদেই আমরা করি। কেন হঠাৎ মানে এই কর্মসূচি কি বার্তা দেওয়া হবে সমাজের প্রতি? আর রক্তদান, জীবনদান, আমাদের রক্ত খুবই প্রয়োজন। এখন দেখা যায় যে হসপিটালে গেলে আমরা রক্ত পাই না, সেক্ষেত্রেই আমাদের মনে হলো যে এই মুহূর্তে আমাদের একটা রক্তদান প্রয়োজন আছে। এই কারণেই আমরা এই রক্তদানের আয়োজনটা করেছি। কতজন রক্তদাতা আছে? রক্তদাতা আমাদের টার্গেট হচ্ছে 40 জনের, বেশি হয়ে যাবে, যা দেখা যাচ্ছে তাতে বেশিও হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ ধর, আপনি আমি গজপুর নেতাজির সঙ্গে সম্পাদক। প্রাক্তন পৌর প্রধান, সেই হিসাবে এই ক্লাবের সঙ্গেও দীর্ঘদিন আপনি জড়িত। কি বলবেন এই যে রক্তদান শিবির, যেটা একটা সামাজিক উদ্যোগ, পাশাপাশি বিভিন্ন ডাক্তার দেখলাম কলকাতার প্রায় বড় বড় ডাক্তাররা এখানে আজকে আসছে বিনামূল্যে, যেটা আপনাদের আয়োজক একজন সদস্য বললেন যে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। এই যে একদিনের এই চিকিৎসা, তারপরে কি হবে? আমাদের ক্লাবের 69তম প্রতিষ্ঠা দিবস আর নেতাজি সুভাষচন্দ্রের নামেই ক্লাব। 23শে জানুয়ারি আমাদের ষষ্ঠ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা প্রত্যেক বছরেই স্পোর্টস, ফুটবল টুর্নামেন্ট, স্বাস্থ্য শিবির এবং 2 বছর পর রক্তদান শিবির করি। মূলত সমাজের কাজে যাতে ক্লাবকে লাগানো যায়, এটাই হলো আমাদের একটা প্রচেষ্টা। তাতে যে মানুষের সমস্যাগুলো আছে, সেই স্বাস্থ্য, রক্তদান সবটাই সমাধান তো করা সম্ভব না। তাতে যতটুকু কাজে আমরা সমাজের কাজে লাগতে পারি, এটাই আমরা চেষ্টা করি। তাতে আজকে স্বাস্থ্য শিবির হবে, বড় ডাক্তারবাবুরা আসবেন, দেখবেন, মেডিসিন দেবেন, পরীক্ষা করবেন। তাতে যে খুব বিশাল কিছু হয়ে যাবে তা তো নয়, তবু বড় ডাক্তারবাবুদের তো পাওয়া যায় না, এত টাকা ভিজিট দিয়ে দেখানোও যায় না, আর পরীক্ষাগুলো অনেক ব্যয় সাপেক্ষ। সেই কারণে কিছুটা যাতে কাজ করা যায়, কিছুটা যাতে মানুষের পাশে থাকতে পারি, তার জন্য এই উদ্যোগটা আমরা গ্রহণ করি। আপনার নাম? আমার নাম গোপাল চক্রবর্তী। শুধু প্রাক্তন পৌরপ্রধান না, আমি ক্লাবেরও সম্পাদক ছিলাম, এখন ক্লাবের সভাপতি। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।